হ্যালো ভিউয়ার্স, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে বিয়েবাড়ির ভেতরের ডেকোরেশন ব্লগ নিয়ে। তো কালকে আমি তোমাদের সামনে শেয়ার করেছিলাম বিয়েবাড়ির বাইরের ডেকোরেশন ব্লগটা। তো কথা মতো কালকে বলেছিলাম যে আজকে তোমাদেরকে বিয়েবাড়ির ভেতরের ডেকোরেশন ব্লগটা শেয়ার করব। তো দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, আমাকে তো ফার্স্টে তোমরা দেখতেই পেলে। এবার তারপরে ঢোকার মুখে ছিল একটা আয়না, তো আমি কি করব, সেখানে দেখো আমি একটু ভিডিও ফটোশ্যুট এগুলো করছিলাম। তো তোমাদের ভিডিওর ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আগের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এবং বলেছো খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখো এত সুন্দর লাইটিং আর কাঁচের মতো পুরো স্বচ্ছ, মানে এত সুন্দর লাগছে সাজানোটা, জাস্ট ওয়াও। আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে লাইটিংয়ের ব্যবস্থা থাকলে আর কি চাই। এই যে এখানে সামনে ছিল মা লক্ষ্মীর মূর্তি। তো বিয়েবাড়িতে, অন্যান্য বিয়েবাড়িতে গণেশের মূর্তি থাকে, কারণ আমরা জানি কোনো শুভ কাজ আরম্ভ করার আগে আমরা গণেশের ছবি রাখি। তো এখানে ছিল মা লক্ষ্মীর মূর্তি, তো আমার খুবই ভালো লেগেছে। আর এখানে ছিল কনে, তো ওকে খুব সুন্দর লাগছিল দেখতে। তো ওর সাথে সবাই ফটো সেশন করছিল, আর আমার ফটো সেশন অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তাই আমি ভাবলাম ভিডিওটা করে তোমাদের সামনে দেখাই। আর এখানে হচ্ছে বর বিয়েতে অলরেডি বসে পড়েছিল, আর ওখানে ছিল হচ্ছে সেলফি তোলার জায়গা। তো ভীষণ সুন্দর সাজিয়েছি, আমি তো ওখানে প্রচুর ফটো তুলেছি, কিছু শেয়ার করেছি এবং পরবর্তীকালে আরও শেয়ার করব। আর ওখানটায় ছিল তত্ত্ব। আর দেখো আসছিল আস্তে আস্তে, কারণ আমরা যখন বিয়েবাড়িতে ঢুকেছি তখনই বরযাত্রী ঢুকেছে। আর দেখো আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, আর ভাই আমাকে ভিডিওটা বানিয়ে দিয়েছিল। দেখো, তো তোমাদের কার কার আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানিও। পরবর্তীকালেও আরও নিত্য নতুন ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার একটু পাশে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার একটু করে দিও। টাটা।